তো এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 13.1-এর যে উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আছে সেখানে আমি দুটো ভিডিও করেছিলাম এবং সেখানে আমি প্রথমে ভিডিওতে 1-এর সবগুলো অঙ্ক এবং তারপরের ভিডিওতে আমি 2-এর 10টা অঙ্ক আমি করে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তারপরে অর্থাৎ 2-এর যে 11 থেকে আজকের অঙ্কগুলো শুরু করব। তো দেখো 2-এর 11-র অঙ্কটা কি আছে দেখো, x+1 x+9 x+5 হোল স্কোয়ার প্লাস 63। আমি বলেছিলাম যখন এরকম ধরনের অঙ্ক মানে এইরকম ধরনের যখন ফিগার থাকবে তখন তোমরা সেটাকে কি করবে, গুণ করে নেবে, যে কোনো একটার সাথে একটা গুণ করে নেবে। কীভাবে করবে, আমি এর আগের অঙ্কটা করেছিলাম যেমন এক নম্বরের সঙ্গে 3 নম্বর গুণ করেছিলাম, 2 নম্বরের সঙ্গে 4 নম্বর গুণ করেছিলাম। তো এখানে আমি কি করবো, কোনো পাল্টাপাল্টি না, আমি প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা গুণ করবো। আর এইটা দেখো ভালো করে দেখো একটা সূত্র পড়ছে, যে এটা একটা সূত্র পড়ছে। তাহলে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, গুণ করলে দেখো প্রথম কাজ কি হচ্ছে না, প্রথম কাজ হচ্ছে আমার এই 1টাকে চেপে দেওয়া, তাই তো 1টাকে চেপে এক্সটা দুজনের সাথে গুণ করলে কি হয়, প্রথমে x² তারপর এক্সটার সাথে গুণ হলে প্লাস 9x দিয়ে আবার আমি এক্সটাকে চেপে দিলাম, এক্সটাকে চাপলে এর সাথে গুণ করলে কি হয়, প্লাস এক্স মানে 1x আর প্লাসে প্লাস কত হয় 9, তাই তো। চলো তারপরে কি আছে দেখো, এখানে কি আছে দেখো x+5 হোল স্কোয়ার, এটা তো আছে। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমরা a+b হোল স্কোয়ারের সূত্র ফেলবো। a+b হোল স্কোয়ারের সূত্র কি, a² + 2ab + b² কি সূত্র ছিল মনে করে দেখো, স্কোয়ার প্লাস 2a বলতে এখানে কত x5, a হচ্ছে x, b হচ্ছে 5 প্লাস b², তাই তো a² + 2ab + b², ঠিক আছে। এখানে পড়ে রইল কত 63 পড়ে রইল। চলো এরপরের লাইনে আমি যোগ বিয়োগ করি, দেখি কোনটার সাথে হচ্ছে। ধরো x² প্লাস এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 10x + 9। আচ্ছা এটা কত হচ্ছে দেখো, x² প্লাস 5 দুগুণে 10, 10x প্লাস 5 5 এটা কত হয় 5 5 25, এটা মানে 5 5 25 প্লাস 63। কি বলেছিলাম আমরা এবার, মানে প্রথমে আমরা অঙ্ক করেছিলাম কি, যখন ধরো উৎপাদক বিশ্লেষণ নর্মালভাবে যদি ধরো এরকম টাইপের থাকবে উৎপাদক বিশ্লেষণ, যদি এরকম টাইপের ভাবে না থাকে, ধরো এগুলো কিচ্ছু নেই, শুধুমাত্র এইটুখানি আসলে আমরা করতে পারি। কিন্তু এরকম যদি ভাবে না থাকে, যদি থাকে অন্যভাবে মানে ব্যাক a+b মানে a+b মানে a+b a-b এরকম ধরনের যদি থাকে, তখন আমরা কি করব, যদি একই সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা ছোট সংখ্যা করে নিয়ে, মানে বড় সংখ্যাটাকে আমরা ছোট সংখ্যা করে নিয়ে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। কিন্তু যেখানে এরকম টাইপের ফিগার থাকবে, এখানে তো এক নেই, ভিতরেগুলো তো এক নেই, তাহলে কি করব, আমি প্রথমে গুণ করে নেবো, একটার সাথে আর একটা গুণ করে নেবো। গুণ করে নেওয়ার পর এত অবধি করার পর দেখলাম যে এই যে এতটুকু জিনিস প্রায় দুটোতে একই আছে, এই যে এতটুকু জিনিস দুটো জায়গায় একই টাইপের আছে। তাহলে আমি কি করব, এইটুখানি জিনিসটাকে আমি কি করে নেবো, অঙ্কটাকে আর একটু ছোট করে নেওয়ার জন্য কি করব, এইটুখানি জিনিসকে আমি কিছু ধরে নেবো, ধরে নিলাম। তাহলে আমি এইটুখানি জিনিসকে একটু ধরি কি না, x² প্লাস 10x সমান কত ধরে নিলাম, আমি ধরে নিলাম a। তাহলে কি ধরে নিলাম, x² প্লাস 10x-কে আমি কি ধরে নিলাম, a ধরে নিলাম। ব্যাস, আমি এটার জায়গায় অর্থাৎ x² প্লাস 10x যেখানেই থাকবে তার বদলে আমি কি বসাবো, a। তাহলে দেখো এখানে এইটার বদলে আমি কি বসাবো, a বসালাম, ঠিক আছে, প্লাস 9, ঠিক আছে। ঠিক এইটার জায়গায় কি, এটার বেলাও ধরে নিয়েছি আমি a, তাহলে এর বদলে আমি কি বসাবো, a বসাবো, ঠিক আছে, প্লাস এবার কি হচ্ছে 25 আছে, 25টাকে বসিয়ে দিলাম আমি, ঠিক আছে, প্লাস 63, ঠিক আছে। এবার কি করব, আমি যখন এরকম ধরনের এখনো পর্যন্ত দেখো উৎপাদক বিশ্লেষণ টাইপের ভাবে হয়নি, তাহলে কি করবো, এবার ফের এই দুটোকে আমি গুণ করে দেবো, গুণ করে নেবো। তাহলে গুণ করলে কি করব, প্রথমে কি বলেছিলাম আমি, যে এর সাথে এদের দুজনকে গুণ করলে তাই করতে হয়। তাহলে যদি আমি এটাকে চাপা দিই, 9কে চাপা দিলে প্রথমে কি হচ্ছে দেখো, এর সাথে গুণ করলে কি হচ্ছে দেখো a², ঠিক আছে। আবার এর সাথে 25 গুণ করলে কত হচ্ছে দেখো 25a, ঠিক আছে। তারপরে দেখো এবার কি করব, আমি 9-এর সাথে মানে এটাকে চাপা দিয়ে 9কে এদের দুজনের সাথে গুণ করবো। তাহলে 9কে গুণ করে প্লাস 9a প্লাস কত হচ্ছে 25কে 9 দিয়ে গুণ করলে 225 হচ্ছে, 225 হচ্ছে প্লাস 63, ঠিক আছে। আর এক লাইন করি, এখানে যোগ বিয়োগ করা যাচ্ছে না, a² প্লাস 25a, সরি 25 কেন যোগ হবে তো, এটা এদেরকে যোগ করলে 9 5 14 34a প্লাস এটা যোগ করলে 5 আর 3 8
6 আর 2 8 আর 6 আর 2 8 আর 2 থেকে, তাহলে 288 হয়ে গেল। দেখো এইবার আমরা উৎপাদক বিশ্লেষণ ঠিক পুরো ভালোভাবে উৎপাদক বিশ্লেষণটাকে করতে পারবো, তাই তো? তাহলে এটাকে আমরা কিভাবে এবার সেই নর্মাল জন্মে উৎপাদক বিশ্লেষণ করি সেরকমভাবে করি। কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব আমরা? প্রথমে কি করব, এই যে জিনিসটাকে আমি লসাগু করব, তাই তো? লসাগু করে আমি দুটো সংখ্যা তৈরি করব, যেটাকে যোগ করলে 34 হয় আর গুণ করলে 288 হয়। তাহলে আমি লসাগু করি, এখানে লসাগুটাকে করি 288, তাই তো? 288কে যদি আমি লসাগু করি 2 দিয়ে, 14 দুগুণে 28, 4 দুগুণে 8, 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 34 দুগুণে 72, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে 3 দিয়ে 3 ত্রিকে 9, এতগুলো হলো। ঠিক আছে, আমি কি করব, এখানে মাত্র দুটো সংখ্যা তৈরি করবো। দুটো সংখ্যা কিভাবে তৈরি করব আমি দেখি। তাহলে দেখো কিভাবে তৈরি করছি, দেখো আমি করছি, দেখো প্রথমে করছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ঠিক আছে? আর 3 ত্রিকে 9, 9 দুগুণে 18, এই কটাকে গুণ করছি। এই 3 ত্রিকে 9, 9 দুগুণে 18, তাহলে দেখো 18 প্লাস 16 যোগ করে, এই যে যোগ করে 34 তৈরি করতে হবে। তাহলে কি করলে দেখো 3 ত্রিকে 9, 9 দুগুণে 18, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে 18 আর 16কে যদি আমি দুটো সংখ্যা নিই তাহলে এদের দুজনকে গুণ করলে হবে 288 আর যোগ করলে হবে কত, 34 হবে। ঠিক আছে, তাহলে বসাই আমি এখানে, না a স্কোয়ার প্লাস 34-এর বদলে আমি বসাবো কত, 18 প্লাস 16a প্লাস 288, কত হলো, 288 হলো। ঠিক আছে, এইবার আমি এটাকে কি করবো, আমি এটাকে না এদিকটায় লিখছি, এবার আমি এদিকটাতে লিখছি এটা। আচ্ছা, এখানটা ব্যাকেটটা খুলে দিই, ব্যাকেটটাকে খুলে দেবো, হ্যাঁ ব্যাকেটটাকে খুলে দিই, লাইনটা আর একটা লাইন করে দিচ্ছে এখানে, না থাকে এইখানটাতেই করি। তাহলে কি করবো, এবার আমি ব্যাকেটটাকে খুলবো। ব্যাকেটটা খুললে কিরকম দাঁড়াচ্ছে দেখো, ব্যাকেটটাকে খুললে দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 18a আর 16a হবে, 18a প্লাস 16a প্লাস 288। ঠিক আছে, এইটা দাঁড়ালো। এবার কি করবো, আমি দুজনের থেকে কমন নেবো। দুটো সংখ্যা তৈরি হয়ে গেল, এই যে দুটো সংখ্যা, এই যে দুটো সংখ্যা তৈরি হয়ে গেল। এবার কি করবো, এদের দুজনের থেকে আমি কি কাজ, আমার কমন নেয়া কাজ। তাহলে কমন কি যাচ্ছে, কমন কত যাচ্ছে ভালো করে তোমরা দেখো, দেখো কমন যাচ্ছে, দেখো এদের দুজনের থেকে এ কমন যাচ্ছে, পরে কি থাকছে দেখো এ প্লাস 18, কারণ দুজনের কাছে এ আছে নিয়ে নিলাম, প্লাস এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, তাহলে আমি কি করবো বলেছিলাম, করে দেখবে যে কত কমন যাচ্ছে। দেখো আমি করে দেখছি, দেখো দুজনকে কি করতে হয়, তার জন্য গসাগু করতে হয়। কমন নিতে গেলে কি করতে হবে, দুজনকে গসাগু করতে হবে। কত দিয়ে প্রথমে দেখছি আমি, 4 দিয়েই দেখছি, 4 4 16, 4 7 28, 4 দুগুণে 8, ফের 4 দিয়ে দেখছি, 4 1 4, 4 1 4, 4 8 32। দেখো কমন কত যাচ্ছে, যেটা দিয়ে গসাগু, কমন কোনটাকে বলে, যেটা পুরোটা যেটা গসাগু হয়। গসাগু বলতে এখানে কোনটা কমে যাচ্ছে, যেটা দিয়ে দুটো জিনিসই মিলেছে সেটাই হলো গসাগু, মানে কত, 4 4 16। তাহলে কমন যাচ্ছে কত, দেখো দুজনের থেকে 16 কমন যাচ্ছে। কত কমন যাচ্ছে, 16 কমন। তাহলে পরে কি থাকছে দেখো, দুজন থেকে 16 কমন নিলে 16-র এখানে পড়ে থাকছে 1, মানে না লিখলেও হবে, তাহলে এ লিখে দিলাম, প্লাস 288 জায়গায় কি পড়ে থাকছে দেখো, 18 উপরে থাকছে, তাহলে বসালাম কত, 18। তাহলে ভালো করে দেখো দুজনের ভেতরে কিন্তু এক হয়ে গেছে, দুজনের ভেতরে দেখো পুরো কিন্তু এক হয়ে গেছে। মানে কি বলেছিলাম আমি, দুজনের ভেতরে যখন এক থাকবে তাহলে মনে করবে মোটামুটি অঙ্ক এই অবধি পুরোপুরি ঠিক আছে। ঠিক আছে, এরপরে তারপরের লাইনে আমরা কি করব, ব্যাস এটাকে তাহলে এবার কি হয়েছে, দুটো সংখ্যা হয়েছে, দুটো সংখ্যা হয়েছে, তাই তো? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। তাহলে এদের দুজনের থেকে কি কমন যাবে, দুজনের থেকেই এইটা কমন নেবো আমি, দুজনের থেকেই আমি এইটা কমন নেবো, এই যে এ প্লাস 18 কমন নেবো। তাহলে নিলাম এ প্লাস 18, পরে কি রয়েছে দেখো, এখানে পড়ে রয়েছে, এর থেকে নিয়ে নিলে পড়ে থাকে এ প্লাস, এর থেকে যদি আমি এ প্লাস 18 নিয়ে পড়ে থাকে কত, 16, পড়ে থাকে কত, 16। ঠিক আছে, আমি এটাকে মুছছি। ঠিক আছে, তাহলে আমি কি অঙ্কের মধ্যে, তাহলে মনে করে দেখো অঙ্কের মধ্যে, এই অঙ্কটার মধ্যে কোথাও কি এ ছিল,
অঙ্কের মধ্যে কি এ ছিল? ছিল না। অঙ্কের মধ্যে কি ছিল? অঙ্কের মধ্যে ছিল হচ্ছে এক্স ছিল, তাই তো? তার মানে এ ছিল না। তাহলে এ কে আমি ধরেছিলাম, তাহলে এর বদলে আমি মানটাকে বসিয়ে দিই। এ মানে আমি কত ধরেছিলাম, ভালো করে দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x। এই যে এ মানে আমি ধরেছিলাম, দেখো এই যে এ মানে কিন্তু আমি এই যে ধরেছিলাম, তাই তো? এই যে ধরেছিলাম কত, এক্স স্কোয়ার প্লাস 10x। তাহলে আমি এটা বসিয়ে দিই, এর বদলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18 এটা ধরেছিলাম, বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানেও কোনটা ধরেছিলাম আমি? এই যে একই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 16। ঠিক আছে, আমি এইখানে বসে লিখছি, আজ আমি এখানে জায়গা ধরবে না, তার জন্য আমি নিচে লিখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু পাশে লিখবে কি না, এক্স এর এই এর মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই। তোমরা কিন্তু এই পাশে লিখবে, আমি এইখানটায় দিলাম, আমি এইখানটা থেকে দিলাম। ঠিক আছে, বক্সটা কিন্তু তোমরা এই জায়গাটায় করবে, আমি নিচে উপরে জায়গা হচ্ছে না বলে আমি নিচে করলাম। তোমরা কিন্তু পাশে লিখবে কি না, এর মান বসিয়ে পাই। দেখো অন্য অন্য অঙ্কতে না এইখানে অ্যান্সার শেষ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, এইখানে তোমাদের অ্যান্সার কি হচ্ছে, অন্য অন্য যে অঙ্কগুলো আছে না সেখানে কি হয়ে যাবে, এইখানে কিন্তু অ্যান্সার শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু এই অঙ্কতে কিন্তু এখনও অ্যান্সার শেষ হয়নি। কি করে শেষ হয় না, আমি কি বলেছিলাম, যদি আরও কিছু করা যায়, দেখি আরও কিছু করা যায়, দেখি এগুলো যদি আবার যদি উৎপাদক বিশ্লেষণ করা যায় না, আবার করবে। এটাকে করা যাচ্ছে না। দেখো 18কে ভাঙলে 9 দুগুণে 18, 18কে ভাঙলে কি হয়, 9 আর 2 হয়, অথবা 18 আর 1 হয়। তাহলে 9 থেকে 2 যোগ করলে 10 হয় না। কিন্তু ভালো করে দেখো 16কে, এইটা কিন্তু আবার মিডিল টার্ম হবে, মানে উৎপাদক বিশ্লেষণ হবে। এই যে এইটা কি হবে, আবার উৎপাদক বিশ্লেষণ করা হবে, মানে আবার উৎপাদক বিশ্লেষণ হবে। কেমন হবে দেখো, তুমি যদি 16কে ভাঙো, দেখো 16কে ভেঙে দেখো 10 তৈরি করা যাচ্ছে। যদি করা যায় তাহলে করতে হবে কিন্তু, বা কোনো সূত্র, আমি বলেছিলাম যদি সূত্র পড়ে বা যদি কমন যায়, এগুলো যদি হতে থাকে তাহলে আরও অঙ্কটা শেষ হবে না, আরও অঙ্কটা হবে। তাহলে আমি বসাচ্ছি, দেখো 16কে যদি ভাঙি 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4। তাহলে আমি ভালো করে দেখো কি হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 প্লাস 2, 8 আর 2 যোগ করলে কত হচ্ছে, 10 হচ্ছে। তাহলে 8 দুগুণে কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে আরও এক লাইন হবে। তাহলে আমি করছি আরও, তাহলে করি এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। তাহলে এটাকে ভাঙা যাচ্ছে, তাই তো? আমি ভাঙছি, কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 10xকে ভাঙলে কত তৈরি হচ্ছে, 8 প্লাস 2 বসাই, 8 প্লাস 2 এক্স প্লাস 16। ঠিক আছে, তাহলে আমি এটাকে ব্র্যাকেটটাকে খুলছি, ব্র্যাকেটটাকে খুললে কেমন দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এখানে যা আছে তাই বসে যাবে 10x প্লাস 18। এখানেরটা কী হচ্ছে, ব্র্যাকেট খুললে এক্স স্কোয়ার, তাই তো, প্লাস 8 এর সাথে গুণ হবে 8x প্লাসে প্লাসে প্লাস 2x প্লাস 16। এইটা হচ্ছে, তাই তো, এটা হচ্ছে। এবার কি করব, এবার কাজ হচ্ছে আমার কি কাজ না, কমন নেয়া কাজ। এরপরে কাজটা কি হচ্ছে আমার, কমন নেয়ার কাজ। দুজনের থেকে কি কমন যাবে আমার সেটা কাজ। তাহলে আমি দুজনের থেকে কমন নিই, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18। এবার কমন নিই দুজনের থেকে, কি কমন যায় দেখি। প্রথমেরটা থেকে দেখি কি কমন যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি। প্রথমেরটা থেকে এক্স কমন, পরে কি থাকছে দেখো, ভালো করে দেখো, এক্স কমন নিলে দুজন থেকে এক্স কমন পড়ে থাকে, দেখো এক্স প্লাস 8, ভালো করে দেখো। এরপরে এদের দুজনের থেকে কি কমন, 2 কমন, কারণ 8 দুগুণে 16 লসাগু। তাহলে 2 কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস 8। ঠিক আছে, এই হয়ে গেল। তাহলে আর এক লাইন আছে, উত্তরটা কি হচ্ছে তাহলে দেখো, এক্স স্কোয়ার, আচ্ছা এটা এখানে হবে না, জায়গা হচ্ছে না, এটা আমি উপরে লিখে দিচ্ছি। এই লাইনটা আমি উপরে লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, মুছে আমি এই একটা লাইনের জন্য আমাকে উপরে করতে হচ্ছে, উপরে করে দিচ্ছি আমি লাইনটা। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এদিকে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 18, আর ওখানে কি পড়ে থাকছে দেখো, দুটো জিনিস পড়ে থাকছে, এক্স প্লাস 8, আর কত পড়ে থাকছে, এক্স প্লাস 2। এইটা হলো, এই হলো অ্যান্সার। কি হলো, এই হলো অ্যান্সার। কি বললাম, যখনই অঙ্ক দেখো, প্রথমে মনে হচ্ছিল অঙ্কটা এখানে শেষ, ঠিক আছে,
এখানে তো শেষ নয় কেন, অঙ্কটাকে আবার একটা মানে এদের দুজনের মধ্যে এইটা পাশেরটা আবার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, মানে আরও ভাঙা যাচ্ছে। তাহলে আমি ভাঙলাম, ভেঙে শেষ পর্যন্ত এসে উত্তর কোনটা দাঁড়ালো, এইটা এসে উত্তর, যে এইটা এসে উত্তর দাঁড়ালো। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো যে 12 নম্বর অঙ্কটা, সেটা তোমাদেরকে করাচ্ছি। 2-এর যে 12 নম্বর অঙ্কটা দেখো, যে আমি টুকেছি কি আছে, এক্স ব্যাকেটের ভেতরে x+3 x+6 x+9 প্লাস তোমার 56। তাহলে আমি কি করব, আমি প্রথমে বললাম যে প্রথমে হচ্ছে দেখবো উৎপাদক বিশ্লেষণের মতন সাজানো নেই। দ্বিতীয়টা কি কাজ, দেখবো যে ভিতরেরগুলো এক আছে কিনা, তাও নেই। ঠিক আছে, তাহলে আমি কি করবো, এবার আমার কাজ কি, এবার ধরো তুমি এটাকে নাম বললে, ধরো এটা একটা তিন আলাদা আলাদা সংখ্যা, ধরো এটা একটা সংখ্যা, এটা পুরোটা একটা সংখ্যা, এটা পুরোটা একটা সংখ্যা, এটা পুরোটা একটা সংখ্যা। এবার কি কাজ বলো তো, তোমাকে প্রত্যেকের সাথে না গুণ করে দেখতে হবে যেখানে তোমার একই সংখ্যা আসে কিনা। ধরো সাপোজ এখানে তুমি বিভিন্ন ধরনের, এটা ধরো সাপোজ 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে তোমার কাজ কি, প্রথমে ধরো তুমি 1 আর 3 গুণ করলে, আর 2 আর 4 গুণ করে দেখবে, যদি না হয় তারপরে তুমি দেখবে ধরো 1 আর 4 2 আর 3 এরকমভাবে গুণ করে 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 তোমাকে দেখতে হবে যে কোনখানে মানে কোনটাতে একই সংখ্যা মানে ভিতরের অংশটুকু মানে দুটো মতন একই আসে, সেটা তোমাকে চেক করে দেখতে হবে। তো এখানে কোনটা আসবে আমি তোমাদেরকে বলে দিই, এখানে তোমাদের আসবে, তোমরা যদি পরীক্ষার হলে ভুলে যাও তাহলে প্রত্যেকটাই চেক করে দেখবে। আমি বলছি প্রথমেরটার সঙ্গে একদম যে 4 নম্বরটা গুণ করলে হবে। তাহলে আমি বসাই না x+9 এই দুটোকে গুণ করলে হবে, আর এই দুটোকে x+3। দেখো এটা মনে রাখার কিছু নেই যে স্যার আমি কি এটা মনে রাখবো, না মনে রাখার কিছু নেই, তোমরা প্রত্যেকটাই গুণ করে করে একবার করে দেখতে পারো। প্রথমে এর সঙ্গে এর গুণ করে দেখতে পারো, আর এর সঙ্গে এর গুণ করে দেখতে পারো হচ্ছে কিনা, হলো না ধরো। তারপরে তুমি করলে এর সাথে এর গুণ করলে, এর সাথে এর গুণ করলে সেটাও হচ্ছে কিনা দেখবে, হলো না ধরো। তারপরে কি করবে তোমরা, এই যে প্রথমটার সাথে লাস্টেরটা, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা গুণ করে দেখবে হচ্ছে। যদি হয়ে যায়, যেটাতেই হয়ে যাবে তাহলে সেখানে অঙ্কটা হবে। কি বললাম বুঝতে, তাহলে আমার কোনটা হবে, 1-এর সাথে 3-4 নম্বরটা করলাম আমি, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা দাঁড়াচ্ছে x² + 9x। ঠিক আছে, এটা কি দাঁড়াচ্ছে দেখি আমি কি বললাম, গুণ কি করবো, প্রথমে আমি x মানে 3টাকে চাপা দেবো, 3টাকে যদি আমি এখানে চাপা দিই তাহলে কি দাঁড়াচ্ছে, প্রথমে x এর সঙ্গে x এর গুণ করলে কত হয় x², তারপরে এর সঙ্গে প্লাস 6x। এবার কি করছি আমি, এটাকে চাপা দিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, +3x প্লাসে প্লাসে প্লাস 3×6 18, এটা হচ্ছে +56। ঠিক আছে, চলো এবার ব্র্যাকেটটাকে, এবার দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এখনো শেষ হয়নি, সরি এখনো এক তো হয়নি, আরও এক লাইন হবে, x9x। এবার এই দুটোকে x², এই দুটোকে যোগ করা যাচ্ছে, কত হচ্ছে 9x + 18 56। দেখো এইবার ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে অংশটুকু দেখো ভালো করে দেখো, এই অংশটুকু দেখো দুজনেরই প্রায় মানে দুজনেরই এক রয়েছে, তাই তো, এদের দুটোই পুরোটাই, আর এর এতটুকু অংশ এক রয়েছে। তাহলে কি করবো বললাম যে দুটো অংশ এক থাকলেই তোমরা মোটামুটি সেটাকে ধরে নিতে পারবে। তাহলে আমি কি করছি, ওইটুখানিকে মানে অঙ্কটা আরো ছোট করে নিচ্ছি, তাহলে ধরে নিচ্ছি কি ধরে নিচ্ছি এটা মানে ধরে নিলাম যে ধরি যে x² + 9x = a, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, x² + 9x = a। ঠিক আছে, তাহলে দাঁড়াচ্ছে কেমন, কি দাঁড়াচ্ছে দেখি আমি এখানটায়, তাহলে দাঁড়াচ্ছে দেখো a, এইটুখানি মানে কত a, ব্র্যাকেটের ভেতর এটা মানে হচ্ছে a, তাই তো, এইটা মানে হচ্ছে কি a, এটা মানে হচ্ছে কি a প্লাস কত 18, a + 18 ব্র্যাকেটের বাইরে 56, তাই তো, ব্যাস। এবার ব্র্যাকেটটাকে খুলি, কি দাঁড়াচ্ছে x² প্লাস এর সাথে গুণ করলে কত হবে 18a + 56। ঠিক আছে, চলো 56কে তাহলে এবার ভাঙবো, ভেঙে কত তৈরি করব আমরা জানি। এবার এই জিনিসটাকে ভেঙে দুটো সংখ্যা তৈরি করবো, যেটা কেন না 18 হতে হবে, প্লাস করে 18 হতে হবে। আমি ভাঙি 56কে, যদি আমি 56কে ভাঙি 2 দিয়ে 28 দুগুণে 56, 2 দিয়ে 14 দুগুণে 28, 2 দিয়ে 7 দুগুণে 14, এরকম দাঁড়ালো। কীভাবে তৈরি করতে হবে, 18 তৈরি করতে হবে। কীভাবে তৈরি করছি দেখো, যদি আমি করি 7 দুগুণে 14, অর্থাৎ এই দুটোকে যদি গুণ করি 7 দুগুণে 14 প্লাস 2 দুগুণে 4, তাহলে 14 + 4 18 হচ্ছে, 14কে 4 দিয়ে গুণ করলে 56 হচ্ছে। তাহলে আমি করে দিই, তাহলে a² + 14 + 4 a + 56, দেখো হয়ে গেল না। তাহলে কি করব আমি, এবার কি করব যে আরেকটা লাইন করি আমি, তাহলে ব্র্যাকেটটাকে খুলে দিই, ব্র্যাকেটটাকে যদি আমি খুলি a + 14a + 4a + 56 হলো।
ঠিক আছে, এবার কি কাজ, আমি কমন নেয়ার কাজ। তাহলে আমি এদিকটাতে মুছে দিই, এদিকটায় মুছে এদিকটাই করি। এবার তাহলে কমন কি যাচ্ছে ভালো করে দেখো, এদের দুজনের মধ্যে থেকে কমন, প্রথমে এদের দুজনের মধ্যে দুটোতেই এ আছে, তাহলে কমন কি নিতে পারি আমি, প্রথমেরটাতে দেখো এ কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে। পরে কি থাকছে দেখো, এ কমন নিলে এই দুটোর মধ্যে থেকে দেখো, এই দুজনের থেকে দেখো এর দুটো আছে, এর একটা আছে, তাহলে কি নিলাম আমি, একটা নিয়ে নিলাম। তাহলে পড়ে রইলো কত এখানের মধ্যে, এটা দুটো নিয়ে নিলে একটা পড়ে থাকে, প্লাস এখান থেকে এ নিয়ে নিলে কত পড়ে থাকে, 14 পড়ে থাকে, বসালাম 14, ঠিক আছে, প্লাস এদের দুজনের থেকে কি কমন নেব। যদি বললাম যে যখনই তোমরা বুঝতে পারছো না যে কত কমন নেবো, তখন কি করবে না, এই যে দুজনকে 4 আর 56কে কি করে নেবে, গসাগু করে নেবে। 4 আর 56কে গসাগু করে নেবে। 4 দিয়ে যাচ্ছে এটা, 4 একে 4, 4 একে 4, 4 4 16, তার মানে কত দিয়ে যাচ্ছে ভালো করে দেখো, 4 যদি আমি কমন নিই, 4 কমন নেওয়া যাচ্ছে দুজনের থেকে, দুটোই যাচ্ছে, মিলছে যেহেতু 4 দিয়ে, তাহলে 4 কমন নিতে পারছে, করে থাকছে 4-এর জায়গায় 1, 56 জায়গায় 14, তাই তো। তাহলে নিচ্ছি 4 কমন, পড়ে কি থাকছে বললাম, 4-এর জায়গায় পড়ে থাকছে, 4-এর জায়গায় পড়ে থাকছে 1, তাহলে 4 কমন নিলে 1 পড়ে থাকছে, তাহলে কত পড়ে থাকছে এ, প্লাস এই যে প্লাসে প্লাসে প্লাস 56 জায়গায় কত পড়ে থাকছে, 14 পড়ে থাকছে, তাহলে বসিয়ে দিলাম 14। দেখো ভেতরের দুটো কিন্তু পুরো এক হয়ে গেছে, ভেতরের দুটো দেখো পুরো এক হয়ে গেছে। ব্যাস, এবার আমি করি কি কমন নেবো, এরপর আমার কাজটা কি, যে এদের দুজনের মধ্যেই এইটা আছে, এই যে দুটো সংখ্যার মধ্যে এই জিনিসটা আছে, তাহলে কি করবো আমি এই জিনিসটাকে মানে নিয়ে নেবো, বসিয়ে দিই এ প্লাস 14, পরে কি থাকছে দেখো এ প্লাস 4, এটা পড়ে থাকছে, তাই তো। এবার দেখো অঙ্কের উত্তর কি এখানে শেষ না, শেষ না, কারণ আমি অঙ্কেতে এ ছিল না, এটাকে আমি ধরেছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, এর মান বসাতে হবে। তাহলে আমি এর মান বসাবো, ঠিক আছে। কত বসাবো এর মান, ভালো করে এর মান দেখো কত ধরেছিলাম আমি, এই যে এর মান, এই যে দেখো এর মান ধরেছিলাম, দেখো এর মান হয়েছিল x² প্লাস 9x, মানে হচ্ছে এ। তাহলে আমি কি করবো, এর বদলে এইটাকে বসাবো x² প্লাস 9x, তাহলে আমি বসাই x² প্লাস 9x প্লাস 14, সেমভাবে এখানেও x² প্লাস 9x প্লাস 14। এখানে আমি বলেছিলাম আমি লিখবে যে এর, ঠিক আছে, মান বসিয়ে পাই, এর মান বসিয়ে পাই, আমি জায়গা নেই বলে ছোট করে লিখলাম, ঠিক আছে। চলো এবার আমি ভালো করে দেখো, এবার কি অঙ্কটা কি, উত্তর কি এখানেই শেষ। আমি বলেছিলাম উত্তর যখনই শেষ হবে দেখবে যে ওটাতে কিছু কমন যাচ্ছে কিনা, কোনো সূত্র পড়ছে কিনা, বা আবার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা, ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমেরটা ভালো করে দেখো, এটা কত আছে 14, 14কে যদি আমরা ভাঙি 7 দুগুণে 14, 7 প্লাস 2 কত হয় 9, তাহলে এটাকে কিন্তু ভাঙা যায়, কিন্তু এটাকে ভাঙা যাচ্ছে না। কি হলো, ভুল হয়েছে, সরি, এটা 4 হবে, এটাকে কিন্তু ভাঙা যায় না, 4 কে 4 হবেই না, 9-এর কাছাকাছি যাবেই, তাহলে এটাকে কিন্তু ভাঙা যাচ্ছে। তাহলে আমি এই পাশেরটাকে ভাঙবো, কত 14কে যদি ভাঙি, আমি যদি 14কে ভাঙি তোমাদের দেখাই, 14কে যদি ভাঙি কত দাঁড়াচ্ছে, 7 দিয়ে করলে 7 দুগুণে 14, তাহলে 7 প্লাস 2 9 হচ্ছে, তাহলে আমি বসিয়ে দিই না x² প্লাস 7, 7 প্লাস 2 x প্লাস 14, এখানে যা আছে তাই বসিয়ে দিই, x² প্লাস 9x প্লাস 4। তাহলে আমি ব্র্যাকেটটাকে এবার খুলি, x² প্লাস 7x প্লাস 2x প্লাস 14, তাহলে এদিকে কত পড়ে যাচ্ছে, এদিকে যা আছে তাই পড়ে থাকবে, তাই তো। ব্র্যাকেট খুললাম, এবার কমন যাচ্ছে, দুটো থেকে কমন যাচ্ছে, আমি কি কমন যাচ্ছে, এই দুটো থেকে দেখো x আছে দুজনের কাছ থেকে আমি কি নিয়ে নিলাম, দুজনের কাছ থেকে আমি x নিয়ে নিলাম। পরে কি রইলো, এখানে পড়ে রইলো x প্লাস 7, কারণ এখান থেকে দুটো থেকে একটা নিচে একটা x পড়ে রইলো, প্লাস x থেকে 7 পড়ে রইলো, প্লাস এদের দুজনের থেকে কি কমন, 2 কমন, পরে কি থাকছে x, এখানে x পড়ে থাকছে, প্লাস 7-এর ঘরে নামটা করলে 7 দুগুণে 14, 2 দিয়ে মিলে কত পড়ে থাকে 7 পড়ে থাকে, কত পড়ে থাকছে 7 পড়ে থাকছে, কারণ 2 কমন, তাহলে 7 দুগুণে 14, 7 দিয়ে মিলছে, তাহলে 7 পড়ে থাকছে, ঠিক আছে। চলো
নেক্সট এখানে কি পড়ে থাকছে, এটাতে পড়ে থাকছে এক্স স্কোয়ার প্লাস 9x, এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিই, 9x প্লাস 4। তাহলে ব্র্যাকেটটাকে এবার খুলি, ব্র্যাকেটটাকে খুলে কি দেখা দেখো, ভালো করে দেখো ব্র্যাকেট বলছি, খুলছি কেন। এবার দুজনের থেকে কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এদের দুজনের মধ্যে দেখো এই যে দুটো সংখ্যা তৈরি হলো, দুটো সংখ্যা তৈরি হলো, দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা ধরো, তাহলে দুজনের থেকে কি কমন যাচ্ছে, এক্স প্লাস 7 দুজনের থেকে নিতে পারছি আমি, তাহলে দুজনের থেকে আমি নিয়ে নিই এক্স প্লাস 7, এক্স প্লাস 7 পড়ে কী রাখছে, এখানে পড়ে থাকছে এক্স প্লাস, এখানে কত পড়ে থাকছে 2, আর বাকি তো ওখানে যা পড়ে আছে তাই বসিয়ে দিলাম, এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 4। এই হলো তোমাদের পুরো অঙ্কের অ্যান্সার, এই যে হলো পুরো অঙ্কের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 2-এর যে 13 নম্বর অঙ্কটা সেটা তোমাদেরকে করাবো। দেখো এরকম টাইপের আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস a প্লাস বি এ মাইনাস বি। এইবার আমি অঙ্কটা দেখো, এটা একটা নতুনত্ব অঙ্ক, এরপর মানে পরপর যে 3টা অঙ্ক করলাম অর্থাৎ 10, 11, 12, ওই 3টে দেখো একরকম ছিল। এইবার দেখো এইখানে না এই যে তোমার কত এটা, এই যে 13, 14 আর 15, 13, 14 আর 16, এটা প্রায় একই টাইপেরই অঙ্ক। কীভাবে করবো আমি এই অঙ্কগুলোকে ভালো করে দেখো। যখন এরম ধরনের ঝগড়া দেয়া থাকবে তখন তোমরা কি করবে ভালো করে শোনো। ধরো আমাদের কি কাজ ছিল, মানে উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম কি ছিল, একদম যে শেষের সংখ্যাটা অর্থাৎ এই যে সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে লসাগু করে, এই সংখ্যাটাকে লসাগু করে দুটো সংখ্যা তৈরি করা। কি করা ছিল, লসাগু করে দুটো সংখ্যা তৈরি করা, যাকে যোগ করলে, এখানে যদি যোগ আছে, যোগ করলে এক্সটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে মানে 2a তৈরি করা, আপাতত এই অঙ্ক অনুযায়ী 2a তৈরি করা, তাই তো? প্রতিটা অঙ্ক আমরা তাই করছিলাম। এবার যদি কোনোটা যদি নর্মালভাবে না দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ধরে নিচ্ছিলাম, যদি অঙ্কটা অনেক বড় থাকে, যদি ধরার মতন একই সংখ্যা না থাকে তাহলে কি করছিলাম আমরা গুণ করে ছোটো করে নিতাম। এই অঙ্কগুলোর ক্ষেত্রে নিয়ম কিভাবে করবে ভালো করে শোনো। কি বলেছিলাম আমি, নর্মাল যে উৎপাদক বিশ্লেষণ সেটা ভাবো, যে আমরা এখানে যেই সংখ্যাটা থাকে তার লসাগু করি, তার কি করি, লসাগু করি, তাই তো? এটা নিয়ম। করার পর যে সংখ্যাটা মানে করার পর তার থেকে দুটো সংখ্যা তৈরি করি, সেই দুটো সংখ্যা দিয়ে আমরা এখানে যদি প্লাস থাকে প্লাস বা মাইনাস থাকলে মাইনাস করে এখানে এক্স বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকে সেই সংখ্যাটা তৈরি করি। এখানেও সেম জিনিস করবো। ধরো আমি যদি বলি, ধরো সাপোজ এখানে কি লসাগু করবো স্যার, এতে আবার লসাগু কী করে করবো, একদম সহজ। প্রথমে ধরো আমি মনে করি যে আমরা কি করি, ধরো 3 আর 2 যদি থাকে, 3 আর 2 এরকম ধরো দিয়েছি তোমাকে দুটো সংখ্যা, তোমাকে বললাম লসাগু করতে, এর লসাগু কত হবে, 3 আর 2 এর লসাগু কত হবে। আমরা কি জানি এর লসাগুকে করা যায় না, কারণ একে তো লসাগু করা যাবে না, ওটাই লসাগু হবে, কত হয়ে যাবে 3 গুণ 2 অর্থাৎ 6, তাই তো? তার মানে ওই দুটোই লসাগু, হ্যাঁ কি না, ওই দুটোই লসাগু। কি বললাম বুঝতে, যখন আর কিছু যাচ্ছে না তো কিছু দিয়েই তো মিলছে না, তাহলে 3 আর 2 লসাগু, ঠিক আছে? তাহলে ওই দুটো দিয়েই করতে হবে। সেম জিনিস কিন্তু আমি এখানেও তাই করবো। কীভাবে করছি দেখো, তাহলে আমি এটাকে করছি দেখো, ভালো করে ব্যাপারটাকে বোঝো, তারপর আমি ডিটেলসটা বোঝাচ্ছি কীভাবে আসবে। ধরো এক্স স্কোয়ার মাইনাস, আমি কি বলেছি এখানে লসাগু বলছে, তার মানে কি ধরো এই দুটোকেই বোঝাচ্ছি, তাহলে কি করতে হবে, কোনো কিছু তো করার নেই, এই দুটোর বদলে এটা লসাগু কোনো দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাই তো তৈরি হচ্ছে, এর বাইরে তো আর কিছু সংখ্যা তৈরি করতে পারছি না, তাহলে কি করবো আমি এই দুটো সংখ্যাই যোগ করে এই 2a তৈরি হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট দিই যে এই দুটো সংখ্যাই দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি, এই দুটো সংখ্যা দিয়েই কি তৈরি হয়ে যাবে, এই 2a তৈরি হয়ে যাবে। তার প্রমাণ আমি এক্ষুনি দিচ্ছি, তার সেটা পরে কথা। তাহলে কি করবো, এটা আমি তোমাদের জাস্ট বোঝানোর জন্য বলছি, ব্যাপার কীভাবে আসবে এটা তোমাদের দেখাচ্ছি, সেই ডিটেলসটা ঠিক আছে করে দেখাচ্ছি। কি বললাম, যে যখন এরকম ধরনের অঙ্ক থাকবে তখন এইখানে যে দুটো সংখ্যা থাকবে না, তোমার কাজ কি ছিল, লসাগু করে দুটো সংখ্যা তৈরি করা, মানে এই জায়গাটার লসাগু, এই যে জিনিসটা এর লসাগু করে দুটো সংখ্যা তৈরি করা, তাই তো? লসাগু করে ধরো 3 আর 2, কথা বলছি, ধরো 3 আর 2, 3 আর 2 আছে, তোমাকে কত তৈরি করতে হবে বলেছে, ধরো সাপোজ ওখানে ধরো দেওয়া আছে -1, কত তৈরি করতে হবে, ধরো -1, তাহলে দেখো তোমাকে কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি হয়ে যাবে, ওরা ওরকমভাবেই তৈরি করে দিয়েছে, তার মানে এই দুটোকে তো লসাগু করা যায় না, তাহলে এটা মানে কি, এই 3 আর 2 হচ্ছে লসাগু করে 3 আর 2 হবে, তাহলে কি করবো, এটা দুটোকে যদি আমি বিয়োগ করি তাহলেই হয়ে যাচ্ছে, দেখো 3 আর 2 গুণ করলে বিয়োগ করলে কত 1, 3 আর 2 গুণ করলে কত হচ্ছে 6, এখানেও সেম। তাহলে এই যে দুটো সংখ্যা থাকবে না, এই দুটো সংখ্যাকে, এই যে দুটো সংখ্যা, এখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকেই এখানে প্লাস থাকলে প্লাস করবে, সেই দুটো সংখ্যাকে, আবার মাইনাস থাকলে মাইনাস করলে অটোমেটিকলি এটা হয়ে যাবে। তার প্রমাণ দেখো, আমি তোমাকে এখানে করে দেখাচ্ছি, দেখো এখানে কি আছে, দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি, কত তৈরি করতে হবে দেখো
2a তৈরি করতে হবে। দেখো অটোমেটিকলি হয়ে যাচ্ছে। দেখো আমি যদি ব্র্যাকেট খুলি a প্লাস বি প্লাস এ বি, তাই তো? তাহলে কি হচ্ছে ভালো করে দেখো, কি তৈরি করতে পারবো না 2a। দেখো ভালো করে বি বি কেটে যাচ্ছে, হয়ে যাচ্ছে কত দেখো 2a। তাহলে দাঁড়াচ্ছে 2a হচ্ছে। তাহলে খেয়াল রাখবে যখনই এরকম টাইপের অঙ্ক দেবে তখনই এইখানে যে দুটো সংখ্যা দেওয়া থাকবে না, এই দুটো সংখ্যাই মনে করবে লসাগু হয়েছে, যেমন 3 আর 2, ঠিক আছে? ওই দুটো সংখ্যাকে যদি যোগ থাকে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে এই জিনিসটাকে বসাবে, মানে 2 এর বদলে x বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটার বদলে বসাবে। বসালাম, ব্যাস। এবার যা পড়ে আছে তুমি এখানে বসিয়ে দাও, যা পড়ে আছে তুমি এবার বসিয়ে দাও। এবার তোমরা কি করো, যেটা পড়ে আছে সেটা বসিয়ে দিই। সরি, a প্লাস বি এ মাইনাস বি, ব্র্যাকেট খুলে দিই এবার। তাহলে দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, ব্র্যাকেট যদি আমি খুলি কেমন দাঁড়াচ্ছে এ প্লাস বি, এক্সটা দুজনের সাথেই গুণ হবে, এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস বি এক্স প্লাস, এটা পুরোটা বসিয়ে দাও, এ প্লাস বি এ মাইনাস বি। মানে তো দুটো দুটো করে সংখ্যা, চারটে সংখ্যা তৈরি হয়ে গেল। প্রথমে কি হচ্ছে, এই দুটো থেকে কমন নেবো, আবার এই দুটো থেকে, মানে এই দুটো থেকে কমন আসবে। প্রথমে কি হবে, এই দুটো থেকে কিছু কমন নেব। কি কমন যাচ্ছে ভালো করে দেখো ঠান্ডা মাথায়। দুজনের মধ্যে এর কাছে এক্স স্কোয়ার আছে, এর কাছে এ প্লাস বি এক্স স্কোয়ার, এর কাছে একটা এক্স আছে, এর কাছে দুটো এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারি আমি। এখানে এক্স কমন নিলাম। পড়ে কি রইলো, পড়ে কি রইলো, পড়ে কি রইলো দেখো, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি। পড়ে কি রইলো দেখো, পড়ে রইলো এখানে এক্স মাইনাস, আমি একবারে করতে পারতাম কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেটে তোমাদের ব্যাপারটাকে বোঝাচ্ছি। এক্স মাইনাস কি পড়ে রইলো, এ প্লাস বি, এটা পড়ে রইলো। চলো নেক্সট, মাইনাস। এখানে কি কমন যাচ্ছে দেখো ভালো করে দেখো, এখানে কমনটা কি যাচ্ছে দেখো, এক্স তো নেই, তাহলে কি আছে দেখো এ মাইনাস বি, আর এ মাইনাস বি, দুটোতে এ মাইনাস বি আছে, তাহলে কমন কি হচ্ছে দেখো ভালো করে, এ মাইনাস বি, এটা হচ্ছে কমন, ঠিক আছে? পড়ে কি রইলো, এখান থেকে এ মাইনাস বি নিয়ে নিলে পড়ে থাকে এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি পড়ে থাকছে দেখো এ প্লাস বি, এইটা পড়ে থাকছে, হ্যাঁ কি না, এইটা পড়ে থাকছে। চলো এবার কি করো, ভেতরে ব্র্যাকেটটা একটুখানি খুলে দিই, ভেতরের ব্র্যাকেটটা, আচ্ছা সেটা ভেতরের ব্র্যাকেটটা খুলতে পারো, তাহলে দেখো কি কমন নেওয়া যায়। এবার দেখো কি কমন নেওয়া যাচ্ছে এই দুজনের থেকে। আচ্ছা ভেতরের ব্র্যাকেটটা একটু খুলে দিই, নাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে। ভেতরে ব্র্যাকেটটা খুলে দিই, এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস বি মাইনাস, এখানে তো কিছু থাকছে না, এ মাইনাস বি, এখানে ব্র্যাকেটটা ভেতরে খুলে দিই, এক্স মাইনাস এ মাইনাসে মাইনাস বি। দেখো ভেতরে দুটো তো পরে এক রয়েছে, তাহলে এবার এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে, দুটো দুটো সংখ্যা তৈরি হলো, এই যে একটা সংখ্যা আর এই একটা সংখ্যা, তাহলে এদের দুজনের থেকে কোনটা কমন যাচ্ছে, এইটা কমন যাচ্ছে, তাহলে আমি কমনটা নিতে পারি, বসাই কমনটা। তাহলে পড়ে রইলো কি দেখো, এক্স মাইনাস এ মাইনাস বি নিয়ে নিলাম। পড়ে কি রইলো, এখানে পড়ে রইলো শুধুমাত্র এক্স মাইনাস, এখানে কি পড়ে রয়েছে দেখো এই যে এ, দেখো যখনই ব্র্যাকেট খুলবে মাইনাসে প্লাস এ প্লাস বি, দেখো কি তৈরি হয়ে গেল, এ প্লাস বি তৈরি হয়ে গেল। তাহলে কি তৈরি হয়ে গেল দেখো, এক্স প্লাস, অঙ্কটা ঠিক টুকেছি তো আমি, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি হয়ে গেল দেখো, এক্স, এই যে এক্স মাইনাস এ মাইনাস বি, আর এখানে হলো এক্স মাইনাস এ প্লাস বি, এটা হলো তোমাদের কিন্তু অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো দুইয়ের যে তোমাদের 14 নম্বর অঙ্কটা আছে না, সেই অঙ্কটা তোমাদের করাবো। কি আছে দেখো অঙ্কের মধ্যে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস 3b এ প্লাস 2ab, দেখে নি, হ্যাঁ ঠিক আছে এটা আছে। তো দেখো এক্ষুনি যে অঙ্কটা করালাম দেখো সেই অঙ্কটারই মতন, দেখো কিরকম আছে, এরকম টাইপের আছে। আমি তোমাদের কি বলেছিলাম যে আগের অঙ্কটা কি বললাম, যে এইখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যা কি করতে হয়, মানে লসাগু কত হয় কী করি আমরা প্রথমে, যে আমরা উৎপাদক বিশ্লেষণের সময় কী করি, এখানে একটা সংখ্যা থাকে সেটাকে লসাগু করে দুটো সংখ্যা তৈরি করি। আমি আবার বোঝাচ্ছি, এখানে এখানে একটা সংখ্যা থাকে সেটাকে লসাগু করে আমরা দুটো সংখ্যা তৈরি করি, যাকে এখানে যোগ বা বিয়োগ যেটাই থাক না কেন সেটাকে যোগ করে এই যে এক্স বাদ দিয়ে যেই সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা তৈরি করি। এখানেও কিন্তু সেম তৈরি করব। কী করবো, এখানে দুটো সংখ্যা, কোনো সংখ্যা দিয়ে নেই, তাহলে স্যার কি মানে লসাগু করবো, তাহলে কী করবো, মনে করো এই দুটোই লসাগু,
এই দুটোই মনে করো লসাগু। তাহলে কি করব, এই দুটোকেই আমি বিয়োগ করে এই বিটা তৈরি হবে। কি বললাম যে আমরা নর্মাল উৎপাদক রিলেশন কি করি, এখানে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে আমরা লসাগু করি, তাই তো? করার পর দুটো সংখ্যা তৈরি করি। ধরো এখানে আছে, ধরো সাপোজ 3 আর 2, এই যে আগের অঙ্কটাতে যেমন ভাই বললাম 3 আর 2, কি করি এই দুটোকে আমরা লসাগু করি, লসাগু করে এখানে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা তৈরি করতে পারি। তাহলে দেখো 3 আর 2 কে তো কিছু দিয়ে লসাগু হয় না, তাহলে আমরা লসাগু বলতে পুরোটাকেই বুঝি, 3 আর 2ই বুঝি। 3 দুগুণে 6, ঠিক আছে, হয় 3 দুগুণে 6, ধরো সংখ্যাটা এখানে বলো সাপোজ ধরো 1 আছে, মাইনাস দিয়ে 1 তৈরি করতে, তার মানে কি 3 - 2, তার মানে অটোমেটিকলি সেটা এমনভাবে তৈরি, মানে অঙ্কটা দেয়া আছে যে ওই দুটোকে, মানে এই যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে যোগ থাকলে যোগ বা বিয়োগ করে এই সংখ্যাটা তোমাদের আসবে। এইভাবেই অঙ্কটা কিন্তু সেট করা থাকে। তাহলে আমি করি এই অঙ্কটাকে কিভাবে করব, x² মাইনাস এইটাকে কি বললাম আমি, যে এইখানে যেই দুটো সংখ্যা থাকবে মনে করো এই দুটোই হলো লসাগু। লসাগু কোনটা, ধরো সাপোজ এটা 3 এটা 2, এইটাই হলো লসাগু। তাহলে কি করব, এই দুটোকে কি করব, এই দুটো দিয়েই তো কাজ করতে হবে, এর বাইরে তো আমি কোনো সংখ্যা নিতে পারবো না। এই 3 আর 2 এর বাইরে কি আমি কোনো সংখ্যা নিতে পারবো না। তাহলে কি করব, এই দুটো সংখ্যা নিয়েই আমাকে কাজ করতে হবে। তার মানে কি এই দুটো সংখ্যা, তার মানে এই দুটো সংখ্যা বিয়োগ করে এটা তৈরি হবে। তাহলে করাই a প্লাস 3b মাইনাস, এটা মাইনাস আছে, a প্লাস 2b হোল স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে x যা আছে তাই বসিয়ে দিই, a প্লাস 3b আর a প্লাস 2b। দেখো আমি প্রমাণ দিচ্ছি এটার বদলে যে এটা হয়, তার এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে, আমি জিনিসটা করে দেখাচ্ছি। আমি এখানে দেখো কি ছিল, a প্লাস 3b, a মাইনাস, মাঝখানে মাইনাস, a মাইনাস এই a প্লাস 2ab, খুলি আমি ব্র্যাকেট, a প্লাস 3b মাইনাস a, মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2b। দেখো a আর a কেটে যাচ্ছে, তাই তো? তাহলে দাঁড়াচ্ছে কি, দেখো ভালো করে দেখো, দাঁড়াচ্ছে কি দেখো, 3b আর 2b আছে, তাহলে এটা থেকে এটা কি যাবে, বিয়োগ হবে, বিয়োগ করে দাঁড়াচ্ছে কত, প্লাস b। দেখো প্লাস b এখানে তৈরি করতে হবে, দেখো তৈরি হয়ে গেছে। কি বললাম বুঝতে পেরেছো? চলো এটা তাহলে মুছে দিই। তাহলে আমি এবার ব্র্যাকেটটাকে খুলবো, এরকম আমার ব্র্যাকেট খোলা কাজ, ব্র্যাকেটের জায়গায় দিয়ে খুলে দিই, কেমন দেখাচ্ছে, x² মাইনাস, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই ব্র্যাকেটটা তো খুলছি, a প্লাস 3b, এক্সটা দুজনের সাথেই গুণ হবে, x মাইনাসে মাইনাসে প্লাস, আবার a প্লাস প্লাস 2b ব্র্যাকেটের বাইরে x, ঠিক আছে, মাইনাস। এবার এটাকে করি, a প্লাস 3b, a প্লাস 2b হলো, ব্যাস। এবার দুটো দুটো করে সংখ্যা তৈরি হয়ে গেল, 4টে সংখ্যা টোটাল তৈরি হলো। দেখো এই যে দুটো থেকে কমন নেওয়ার করবো আর এই দুটো থেকে কমন নেবো, তাই তো? কি কমন যায় এবার আমি আস্তে আস্তে কি কমন যায় আমরা এবার দেখি। তাহলে দেখি কি কমন যায় এদের দুজনের থেকে। এদের দুজনের মধ্যে দেখো এর কাছে একটা, দুটো এক্স আছে, এর কাছে একটা এক্স আছে, তাহলে এক্স কমন যাচ্ছে, পরে কি থাকছে, এক্স মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, a প্লাস 3b, এটা পরে থাকছে এখানে, এর কাছে এটা পরে থাকছে, এক্স নিয়ে নিলে প্লাস। এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে, তাহলে এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে, দেখো এই যে a প্লাস 2ab আর a প্লাস 2ab, এটা কিন্তু এদের দুজনের থেকে কমন যাচ্ছে। তাহলে আমি নিই a প্লাস 2b, পরে কি থাকছে, পরে থাকছে এখানে x মাইনাস, এখানে কি পরে থাকছে, a প্লাস 3b, ঠিক আছে। চলো এক লাইন একবার করে নিই, ব্র্যাকেট খুলে দিই, সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস, এটা ব্র্যাকেট খুলে মাইনাসে মাইনাসে সরি প্লাসে মাইনাসে মাইনাস 3b প্লাস a প্লাস 2b, এটা ব্র্যাকেটটাকে খুলি, x মাইনাস a মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 3b। দেখো ভেতরে দুটো কিন্তু প্রায় পুরো একই রয়েছে, তাহলে মানে ঠিক আছে অঙ্কটা। এবার কি আজকে এবার হচ্ছে দুটো সংখ্যা তৈরি হলো, তাই তো? এবার কটা সংখ্যা তৈরি হলো, দুটো সংখ্যা তৈরি হলো, এই একটা সংখ্যা এই একটা সংখ্যা। কি কমন যাচ্ছে এদের দুজনের থেকেই, এইটা কিন্তু কমন যাচ্ছে, এটা কিন্তু কমন যাচ্ছে। তাহলে আমি দুজনের থেকে এটা কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে কি পড়ে থাকে, এক্স মাইনাস a মাইনাস 3b, এবং এদের কাছে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে শুধুমাত্র এক্স, এখানে পড়ে থাকছে শুধু এক্স, প্লাস এখানে কি পড়ে থাকছে a প্লাস, যেহেতু প্লাসে প্লাসে প্লাস সাইন চেঞ্জ হচ্ছে না, 2b, এইটা পড়ে রয়েছে। তাহলে এই হলো তোমাদের যে 14 নম্বরের অ্যান্সারটা, 14 নম্বর তো।
14 নম্বর করলাম তো, হ্যাঁ এই হলো তোমাদের 14 নম্বরের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 15 নম্বর যে অঙ্কটা সেটা তোমাদের করাচ্ছি। কি যে আছে দেখো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। তাহলে এই অঙ্কটা আমি কি বলেছিলাম, প্রথমে দেখবো যে এটার মধ্যে ব্যাপারটাকে আগে ভালো করে বুঝবো কীভাবে এটা করতে হবে। প্রথমে দেখো আমি কীভাবে করবো ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমে দেখবো কি যে এটাকে উৎপাদক রিলেশন নেই, তিনটের বেশি আছে। তাহলে এটাকে আমাকে যে কোনোভাবে কমন বা এই সমস্ত কিছু নিয়ে বা গুণ করে এটাকে আগে ঠিক করতে হবে। ঠিক করা যাচ্ছে কীভাবে দেখো ভালো করে দেখো। আমি যদি এ প্লাস বি দিদি এখান থেকে দেখো এটাকে ঠিক করা যাচ্ছে। দেখো এখান থেকে ভালো করে দেখো কমন যাচ্ছে। কী কমন যাচ্ছে দেখো 5 কমন, পরে কী থাকে দেখো, তাহলে এ মাইনাসে দেখো প্লাস বি প্লাস 6। তাহলে দেখো আমি যদি এই যে এই মাঝখানের অংশটুকু থেকে এই মাঝখানের অংশটা থেকে যদি 5 কমন নিই, পরে দেখে এ মাইনাসে প্লাস, তাহলে বি পড়ে থাকে। এবার দেখো ভালো করে দেখো ভেতরে দুটো দেখো 1 হয়ে গেছে, তাই তো 1 হয়ে গেছে। ব্যাস, তাহলে আমি কী করবো, কিছু ধরে নেবো। ব্যাস, ধরে নিয়ে অঙ্কটাকে করি। তাহলে ধরি এ প্লাস বি সমান সমান এক্স। তাহলে আমি করি না, এক্স স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5x তো 5x প্লাস 6। তাহলে কত তৈরি করতে হবে, 6কে ভেঙে 5 তৈরি করতে হবে। দুটো সংখ্যা তৈরি করি, 6কে ভাঙলে 2 দিয়ে 3 দুগুণে 6, তার মানে কি 3 প্লাস 2, তাই হচ্ছে। তাহলে আমি বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2, যেহেতু প্লাস আছে প্লাস এক্স প্লাস 6, ব্র্যাকেটটাকে খুলছি এবার। এক্স স্কোয়ার মাইনাস, ব্র্যাকেটটা খুললে এক্সটা দুজনের সাথে গুণ হয়, 3x প্লাস এ মাইনাস 2x প্লাস 6। ঠিক আছে, কমন কি যাচ্ছে দুজনের থেকে, এবার কমন নেওয়ার কাজ। এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে ভালো করে দেখো, দুজনের কাছ থেকে x কমন যাচ্ছে। পরে কি থাকছে x মাইনাস 3x নিয়ে নিলে মাইনাস। এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে ভালো করে দেখো, ওয়ার্ড তো কমন যাচ্ছে না, সংখ্যা কমন যাচ্ছে। কত, 2 কমন যাচ্ছে। মুখে মুখে করে নিচ্ছি, 2 কমন যদি নিই তাহলে লসাগু করে দেখো, 2 আর 6কে গসাগু করতে হয় কি দিয়ে, 2 একে 2, 3 দুগুণে 6। তাহলে কমন নিয়েছি 2 এর জায়গায় কত পড়ে গেলো 1, মানে x লিখতে পারি, প্লাস এ মাইনাস 6কে করলে 3 দুগুণে 6, এই যে 3 পড়ে থাকছে 6 এর জায়গায় 3, ভেতরে দুটো 1 হয়ে গেছে। তাহলে আমি করে দিই x মাইনাস 3 আর x মাইনাস 2, তাই হচ্ছে। এইবার আমি কি করছি, এইখানটায় করছি, x এর জায়গায় মানটাকে আমি বসিয়ে দিচ্ছি। x এর জায়গায় আমি মান খালি বসিয়ে দেবো এই জায়গাটায়, তাই তো। x এর জায়গায় আমি মান বসিয়ে দিই। তাহলে x মানে কত, x তো অঙ্কের মধ্যে নেই, অঙ্কের মধ্যে কী ছিল, x মানে ছিল a প্লাস বি। তাহলে বসিয়ে দিই a প্লাস বি মাইনাস 3, আবার a প্লাস বি মাইনাস 2 বসাই। x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। ঠিক আছে, x এর মান বসিয়ে পাই। তাহলে তোমাদের অ্যান্সার কোথায় শেষ হলো, এইখানে অ্যান্সার শেষ হলো। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এখানে এই হলো তোমাদের অ্যান্সার। একদম সহজ ছিল, একদম ওই যে প্রথমে 2 এর 1 2 3 এর যে অঙ্কটা ছিল সেইগুলোর মধ্যে কিন্তু অঙ্কটা, যে 2 এর যে 1 এর অঙ্কটা ঠিক পুরো রকম টাইপের অঙ্কটা। কি বললাম বুঝতে পেরেছো? তো দেখো, তো এরপরে তোমাদের যেটা করাবো, তোমাদের যে 2 এর 16 নম্বর অঙ্কটা না, সেই অঙ্কটা দেখো। এখানে যে তোমাদের ওই যে কত 15 আর 14 আর কত 13 আর 14 দেখো যে অঙ্কগুলো করেছিলাম, ঠিক দেখো সেই অঙ্কটারই মতন কিন্তু এই অঙ্কটা, কিন্তু একটুখানি ঘুরিয়ে দিয়েছে অঙ্কটাকে। কীভাবে করবো তাহলে ঠিক সেটাকে প্রথমে দেখো, এই যে ভেতরের অংশটা না, একটা সূত্র বলছে, শুধু ভেতরের অংশটুকু, ভেতরের অংশটাকে আগে ঠিক করে নিই। এক্স স্কোয়ার মাইনাস 4ab এক্স, ভেতরের অংশটাকে ঠিক করবো, করছি আমি। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, এটাকে মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি আর a মাইনাস বি। ঠিক আছে, এটা ছিল সূত্র কি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি a মাইনাস বি, তাই তো। এবার ব্র্যাকেটটাকে খুলি,
4abx মাইনাস, এটা মানে কি, এটা মানে দুজনের স্কোয়ারটা দুজনেরই হবে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। এইবার দেখো ওই যে অঙ্কগুলো করেছিলাম না 14 আর 15, 13 আর 14টা সেইরকম ধরনের মতন অঙ্কটা চলে আসছে, বাট এখানে একটা কি এসে গেছে, স্কোয়ার এসেছে। তাতে কি আছে, যাই আসুক না কেন, এই সাইডে যাই আসুক না কেন, আমার টার্গেটটা কি, আমার টার্গেট মানে হচ্ছে এই দুটো লসাগু যদি কিছু না থাকে সংখ্যা, তাহলে লসাগু এই দুটোই লসাগু। কি কোন দুটো লসাগু, এই দুটোই লসাগু। আমি কি বললাম, যদি এখানে কোনো সংখ্যা না থেকে থাকে তাহলে লসাগু বলতে আমরা কোনটাকে বুঝবো, এখানে যেই সংখ্যাটা থাকবে সেই দুটোই লসাগু। তাহলে এখানে কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে লসাগু কোনটা, এই দুটোই। তাহলে এই দুটোকে বিয়োগ করেই এই 4ab তৈরি হচ্ছে, হ্যাঁ কি না। আমি কি বলেছিলাম যে এখানে যদি কোনো সংখ্যা থাকে তো ভালো কথা, আমরা লসাগু করে দুটো সংখ্যা তৈরি করতে পারছি। আর যদি কোনো সংখ্যা না থাকে তাহলে কি হবে, তাহলে কিছু ভাবার দরকার নেই, এই লসাগু এই দুটোই লসাগু, মানে এটা প্লাস এটা, এটা আর এটা, ঠিক আছে, এই দুটোই লসাগু। দুটো সংখ্যা ধরো, একটা সংখ্যা একটা সংখ্যা, লসাগু এই দুটোই হলো। কি করব, এই দুটোকে মাইনাস আছে যেহেতু মাইনাস করে মাইনাস করবো, শুধু মাঝখানে মাইনাস করে 4ab অটোমেটিকলি তৈরি হয়ে যাবে। তাহলে আমি দেখাই, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, তাহলে কি করব, আমি এইটুখানির বদলে এই জিনিসটা বসাতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এই যে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে কত x, তাহলে বসিয়ে দিয়ে যা আছে তাই a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার। তোমাদের প্রমাণ করে দিই যে এটা মানে এটা আছে এখানে। তাহলে দেখাচ্ছি আমি জিনিসটাকে, এই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে একটুখানি, এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি কি আছে এখানে। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি আমরা জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র, তাই তো। আর এটা সূত্র কি, মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাসে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আছে, তাই তো। ওখানে বি স্কোয়ারটা কি হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে দেখো 2ab যোগ করলে কত হয়, 4ab তৈরি হলো। ওই 4ab দেখো তৈরি হয়ে গেল। কি বললাম বুঝতে, অত ডিটেলস তোমাদের বোঝার দরকার নেই। তোমাদের টার্গেট কি, এইখানে যে দুটো সংখ্যা পাবে, প্রথমে দেখেন দুটো সংখ্যা পাওয়া যাচ্ছিল না, তাহলে আমি এটাকে ভেঙে নিলাম। এইখানে যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোকে যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকে মাইনাস, তোমরা সেটা এখানে বসিয়ে দেবে। ওটা করলে ওটাই হবে, ঠিক আছে। মানে এইখানে যেই দুটো সংখ্যা থাকবে না, যাই থাক না কেন, সেই দুটো সংখ্যায় তোমরা এখানে যদি প্লাস থাকে প্লাস, মাইনাস থাকে মাইনাস, তোমরা করে বসিয়ে দেবে। অটোমেটিকলি সেটাই হবেই হবে, কিচ্ছু আর ভাবার দরকার নেই এটা হচ্ছে কিনা, হবেই হবে। দেখো এটা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা আমি মুছে দিলাম। করবো আমি এরপর লাইন হচ্ছে ব্র্যাকেট খুলবো। আমি ব্র্যাকেটটাকে তাহলে খুলি, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এক্সটা এর সাথে গুণ হবে এক্স, মাইনাসে কি হলো, প্লাস হলো, ঠিক আছে। তারপরে ফের এটা ব্র্যাকেটটাকে খুলি, a মাইনাস বি হোল স্কোয়ার, এক্সটা এর সাথে গুণ হলো, পুরো হলো কত, মাইনাস a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার হলো। এবার কাজ কি, আমার কমন নেয়া কাজ। এই যে একটা সংখ্যা আর এই দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা, দেখো এই যে এইখানে একটা সংখ্যা আর এই হলো একটা সংখ্যা। আমি কমন নেবো, দুটো করে চারটে সংখ্যা আছে, দুটো করে কমন নিই। কি কমন নিই দেখি ভালো করে, এখানে দেখো এখানের মধ্যে থেকে কমন আসছে, দেখো ভালো করে দেখো, এক্স কমন আসছে। আচ্ছা অঙ্কটা ঠিক টুকেছি তো আমি, আচ্ছা অঙ্কটা না একটু ভুল টুকে দিয়েছি, এটা প্লাস ছিল, এই যেটা প্লাস ছিল, সরি এটা প্লাস ছিল, তাহলে এটাও প্লাস হবে, ঠিক আছে। আচ্ছা ব্র্যাকেট খুললে তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, আমি এই জায়গাটা একটু ভুল করেছি, তোমরা এটা ঠিক করে নাও, এটা প্লাস হবে, হ্যাঁ প্লাস। তাহলে এখানে প্লাস, এখানে কোনো গন্ডগোল নেই, এখানে কোনো যা আছে সেরকম হচ্ছে প্লাস, শুধু এই জায়গাটায় যখন ব্র্যাকেটটা খুলবে, এই যে প্লাসটা কখন খুলবে, প্লাসে মাইনাসে এটা মাইনাসই থাকবে, ঠিক আছে। এই যে প্লাসে মাইনাসে এটা মাইনাসই থাকবে, ঠিক আছে। চলো এরপর কাজ কি, ব্র্যাকেট খোলা কাজ, মানে এদের দুজনের মধ্যে থেকে কমন নেওয়ার কাজ। যদি আমি কমন নিই তাহলে কি কমন নিচ্ছে, দেখো এক্স কমন, পরে কি থাকে দেখো এক্স প্লাস কি পড়ে থাকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি না, a প্লাস বি হোল স্কোয়ার, এটা পড়ে থাকছে মাইনাস। এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে ভালো করে দেখো, এদের দুজনের থেকে ভালো করে দেখো, এই যে এই জিনিসটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা কমন নিয়ে নিই,
এ মাইনাস বি হোল স্কোয়ার। পরে কি থাকছে, পরে কি থাকছে তাকে ভালো করে দেখো, এক্স মাইনাসে প্লাস, এখানে পরে থাকছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, কারণ আমি এটা নিয়ে নিয়েছি, এটা পড়ে রইলো। তাহলে এবার আমি কি করব ভালো দেখো, তাহলে এবার আমার কাজটা কি, এবার আমার কাজটা হচ্ছে দেখো, এই যে দেখো দুটো জিনিস দেখো এক রয়েছে, এবার দেখো দুটো সংখ্যা তো হতে পারে, এই যে দুটো জিনিস আমি কমন নিয়ে নিচ্ছি। পরে থাকলে দেখো এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এইটার দুজনের থেকে কমন নিয়ে নিলাম, এই যে এই জিনিসটা কমন নিলাম, দাগিয়ে দিই তোমাদের, এই জিনিসটা কিন্তু আমি কমন নিলাম, এই জিনিসটা কমন নিলাম দুজনের থেকে, এই জিনিসটা কমন নিলাম। পরে কি থাকলো দেখো, এই জিনিসটা বাদ দিয়ে কী পড়ে থাকছে দেখো, এখানে পড়ে থাকছে এক্স পড়ে থাকছে, আর এখানে পড়ে থাকছে দেখো মাইনাস পড়ে থাকছে, ঠিক আছে, এক্স তোমার এক্স, এই যে মাইনাস পড়ে থাকছে, আর কি পড়ে থাকছে দেখো মাইনাস, এটা তো কী পড়ে থাকছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো, এটা নিয়ে নিচ্ছে। তাহলে পরে থাকলে কথা, এইটা এর পরের কাজটা কি তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে কি বলতো, এটা সূত্র পড়ছে, দেখো এটা ভালো করে, এখন কিন্তু অঙ্ক শেষ হয়নি, এটা কিন্তু দেখো সূত্র পড়ছে, অঙ্কটা এমনি নর্মাল শেষ, কিন্তু আরও এখনো যাচ্ছে কি দেখো, এটা সূত্র পড়ছে, তাহলে আমার সূত্রটা অবশ্যই ফেলতে হবে। তাহলে সূত্রটাকে ফেলি, এক্স প্লাস, এটাকে সূত্র যদি ফেলি কি দাঁড়ায়, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমি এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছি, হ্যাঁ ইচ্ছা করেই ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস আছে যেহেতু ব্র্যাকেটের মধ্যে রাখতে লাগতো না, তবুও আমি তোমাদেরকে বোঝানোর জন্যই রাখলাম। এক্স মাইনাস, এটাকে সূত্রে ফেলি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হলো এইটা হলো। এবার আমি ব্র্যাকেটটাকে খুলব, ব্র্যাকেটটাকে যদি আমি খুলি কীরকম দাঁড়াচ্ছে দেখো, ব্র্যাকেটটাকে যদি আমি খুলি, এক্স প্লাস এ স্কোয়ার, এখানে কোনো সাইন চেঞ্জ হবে না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু এখানে দেখো সাইন চেঞ্জ হচ্ছে, দেখো এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাসে প্লাস 2ab, আবার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এই হলো তোমাদের অঙ্কের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো এখানে? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের কাছে 2-এর যে 17 নম্বর অঙ্কটা না, সেটা তোমাদের করাচ্ছি। কি আছে দেখো, অঙ্কটা ঠিক এরকম, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস 1/a এক্স প্লাস 1। আচ্ছা, এটা কীভাবে করবো, উৎপাদক রিলেশন কীভাবে দেখো, ভালো করে দেখো, উৎপাদক রিলেশন করতে গেলে আমরা কী করি, লাস্টে যেটাকে আছে সেটাকে গুণ করে তারপরে দুটো সংখ্যা তৈরি করি। কিন্তু দেখো এই অঙ্কটা না, ওটা তৈরি করা আছে, মানে তৈরি করে ওরা দিয়েছে, তৈরি করে এরকমভাবে ওরা দিয়ে তোমাকে দিয়েছে। তাহলে তোমার কাজ কি, ওই লাইনটা করার দরকার নেই, নর্মাল তোমার ব্যাকেট খোলা। দ্বিতীয় কাজ কি, মানে দ্বিতীয় লাইনটা ওরা করেই দিয়েছে, মানে দুটো সংখ্যা তৈরি করে তোমাকে করে দিয়েছে ব্যাকেট দিয়ে। তাহলে তুমি ব্যাকেট খোলো, এক্স স্কোয়ার মাইনাস এ, ব্যাকেট খুলবো তো, ব্যাকেট খুললে কী হচ্ছে, এটা এর সাথে গুণ হচ্ছে 1/1x এ এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এক্সটা উপরে চলে যাবে, x/a প্লাসে মাইনাসে মাইনাস আর প্লাস 1 হলো, ঠিক আছে। ব্যাকেট খুললাম, প্লাসে মাইনাসে মাইনাস হলো, এই যে ব্যাকেট খুললে প্লাসে মাইনাসে মাইনাস হলো, ঠিক আছে। চলো এরপর কি, কমন নেওয়ার কাজ নিই। আমি এদের দুজনের থেকে কমন নিলে এক্স কমন, পরে কি থাকে এক্স মাইনাস এ হলো, বসাই এবার মাইনাসটা। এরপর এখানে কাজ কি ছিল, আমি বলেছিলাম যে নিচের এই যে এইটা আর এখানে এটা সবসময় এক হতে হবে। তুমি দেখো ভালো করে, আমরা যদি কিছু না থাকে কি করি, এক কমন নিই, এক কমন নেওয়ার পর বাইরে যা মানে এখানে যা পড়ে থাকে তাই বসিয়ে দিই, তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, যদি আমি এটাকে এনে বসাই কিরকম হয়, তো সাপোজ এক কমন নিলাম, ভেতরে যা আছে তাই বসিয়ে দিলাম, কথায় বলছি, প্লাস মাইনাস ওয়ান, ভেতরে দুটো মিললো না, ভেতরে দুটো কি মিললো, তাহলে মিললো না, তাহলে এটা আমি নিতে পারবো, তাহলে আমাকে কিছু তো একটা করতেই হবে, জান কি করবো। তাহলে দেখো তোমার কাজ কি, সবার প্রথমে কাজ কি, তোমার কাজ হচ্ছে এই ভেতরে দুটোকে এক হতেই হবে। কি করতে হবে দেখো, এক্স মাইনাস এ আনতেই হবে, যে করে হোক তোমাকে আনতেই হবে, ওটা না হলে হবেই না, তবেই অঙ্কটা ঠিক আছে, এটা আনতে হবে। তাহলে দেখো যদি তুমি আনো, এটা বাদ দাও, এটাকে খেয়াল করো, যদি তুমি আনো তার মানে দেখো এখান থেকে তুমি কি নিয়ে নিয়েছো, এক্স নিয়ে নিয়েছো, তার মানে কি নিয়েছো, এটাকে নাওনি, মানে কোথাও পড়ে আছে, এর বাইরে 1/এটা হিসাব মতন পড়ে আছে। ভালো করে দেখো, এখানে দিয়ে ভাবলেই তুমি অঙ্কটা অটোমেটিকলি পেরে যাবে। এখান থেকে ভালো করে দেখো কি নিয়েছো তুমি কমন, দেখো এখান থেকে তুমি নিয়েছো কত এক্স, কিন্তু তাহলে এটাকে তো নাওনি, তার মানে কি পড়ে আছো 1/a, কিন্তু তোমার এখানে পড়ে আছে, কত পড়ে আছে 1/a পড়ে আছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এবার প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে স্যার এইখানে এটা কোথা থেকে আসলো, এইখানে এটা স্যার কোথা থেকে আসলো, ভালো করে দেখো। তাহলে
ভালো করে দেখো, তাহলে আমি কি করব, এই ওয়ানের বদলে আমি এখানে একটা জিনিস লিখবো। কি লিখবো স্যার? ভালো করে ঠান্ডা মাথায় বোঝো কি এমন লিখবো। তাহলে ভালো করে দেখো, আমি কমন নিয়েছি কি, যেমন কমন হচ্ছে দেখো 1/a, তার মানে কি এ মানে এর নিচেও এ আছে, এর নিচেও এ আছে বলেই তো, এর নিচেও নিশ্চয়ই এ আছে, এখানে একটা এ থাকতেই হবে, মনে ধরছে এখানে একটা এ থাকতে হবে, তবেই তো নিচ থেকে এ কমন যাবে, হ্যাঁ কি না? নিচ থেকে এ কমন নিতে পারো। ভালো করে দেখো, এদের নিচে নিশ্চয়ই একটা এ আছে, তবেই এ কমন এসছে, হ্যাঁ কি না? তাহলে এইবার তুমি ভালো করে বোঝো। তার মানে কি ধরো এখান থেকে 1/a কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস এ মাইনাস, এখানে কি নিয়েছি দেখো, এ তো নিয়েছি কিন্তু পড়ে আছে এ, তার মানে এখানে উপরেও কিন্তু একটা এ পড়ে আছে, ভালো করে দেখো, অ্যাকচুয়ালি নিতে হবে কিন্তু এইটাই 1/a। অনেকে স্যাররা এটা বুঝে দিচ্ছে, দিয়ে কেটে দিল, বুঝলো এটা কমন হয়েছে, কিন্তু কিভাবে আসলো, বুঝবেটা কি করে? বুঝলাম এইরকমভাবে, প্রথমে এক্স মাইনাস এ নিয়েছি, নেওয়ার পর এখানে আমি প্রথমে এটাকে খেয়াল করো, এখান থেকে নিয়ে নিলে 1/a পড়ে থাকে, তবে তো এখানে এক্স থাকে, তার মানে 1/a মানে কি নিচে এ কমন এসছে, মানে এখানেও নিশ্চয়ই একটা নিচে এ আছে, এ থাকতেই হবে, তবেই তো দুটো থেকে এটা আসবে, তাহলে আছে। কিন্তু এটা কি অটোমেটিকলি তুমি নিয়ে চলে আসবে? এমনিই নিয়ে আসবে? নিশ্চয়ই নিয়ে আসা যায় না। এবার ভালো করে দেখো, তাহলে কি তোমাকে নিশ্চয়ই এখানে এক তৈরি করতে হবে, নিয়ে আসতে গেলে এমন একটা সংখ্যা তৈরি করতে হবে যেটাকে করলে একই হয়। তাহলে কি উপরে একটা এ নিয়েছি, এ নিলে তবেই তো দেখো এক্স মাইনাস এক্স এটা পড়ে থাকছে, এখানে 1/a নিলে কি পড়ে থাকছে, এখানে তো এ পড়ে থাকছে, মানে এরপরেও একটা এ আছে, বুঝতে পেরেছো? তাহলে সাধারণত নর্মাল এটা a/a নিলে এটা হয়ে যাচ্ছে, মনে রাখার জন্য তোমাদের। কিন্তু ব্যাপারটা কীভাবে হলো তোমাদেরকে বোঝালাম, ব্যাস অঙ্ক হয়ে গেল। তাহলে হচ্ছে এক্স মাইনাস এ, আর এখানে পড়ে হলো এক্স মাইনাস 1/, এই হলো তোমাদের অ্যান্সার। পরে যে 13.2 এর না, 13.2 অনেক কটা এরকম ধরনের অঙ্ক আছে, এখানটা ভালো করে বুঝে নাও, ওগুলো করতে তোমাদের সুবিধা হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো 2 এর একদম যে শেষ অঙ্কটা, অর্থাৎ 18 নম্বর অঙ্কটা তোমাদের করাচ্ছি। একদম সহজ দিয়েছে, কি দিয়েছে দেখো, x⁶ y⁶ মাইনাস nx³ y³ প্লাস 8। কি আছে, আমি ভেঙে কি করবো, এই মানে লাস্টের সংখ্যাটাকে ভেঙে আমি 9 তৈরি করবো যোগ করে, অটোমেটিকলি হয়ে যাচ্ছে কত দেখো, 8 একে 8, কত হচ্ছে 8 একে 8, তাহলে 8 প্লাস 1, তাহলে আমি করি x⁶ y⁶ মাইনাস 8 প্লাস 1, তাই তো, x³ y³ প্লাস 8, তাহলে ব্র্যাকেট খুলবো, x6 y⁶ মাইনাস 8³ y³ প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দাঁড়াচ্ছে কত, এটা ব্র্যাকেট খুললে x³ মাইনাস y³ প্লাস 8, কমন যাচ্ছে। তাহলে দুজন থেকে কমন নেবো, এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে ভালো করে দেখো, a³ b³ কমন যাচ্ছে, এর কাছ থেকে 6টা আছে, এখানে 6টা, তাহলে তিনটে কমন নিতে পারবো দুজনের কাছ থেকে। পড়ে কী রইলো, এদের কাছে তিনটে করেই পড়ে রইলো, আর এখানে পড়ে রইলো, নিয়ে নিলে কী পড়ে থাকে, 8 পড়ে থাকে, মাইনাস, এদের থেকে কিছু কমন নেওয়া মানে 1, পড়ে কী রইলো, x³ y³ প্লাসে মাইনাসে মাইনাস 8, ভেতরে দুটো মিলে গেছে, তার মানে অঙ্কটা ঠিক আছে। তাহলে করে দিই, x³ y³ 8, এই দুজনের থেকে কি কমন যাচ্ছে, এই জিনিসটা কমন যাচ্ছে, বসালাম। পড়ে কী রইলো, দেখো a³ b³ x³ y³ মাইনাস 1, এটা পড়ে রইলো। দেখো অঙ্কের মধ্যে মোটামুটি উৎপাদক রিলেশন এখানে মোটামুটি শেষ হয়েছে, কিন্তু দেখো এখানে দেখো আরও অঙ্কটার কিন্তু মানে এই অঙ্কটাই দেখো, এখানে কিন্তু হ্যাঁ অঙ্কটাতে দেখো এই জায়গাটাতে কিন্তু তোমার কী হবে, সূত্র পড়ছে, দেখো a³ b³ সূত্র পড়ছে। তাহলে আমি তৈরি করি a³ b³, তাহলে যদি আমি a³ b³ তৈরি করি, তাহলে দাঁড়াচ্ছে দেখো x প্লাস y⁵, এটা দাঁড়ালে 2³ সেমভাবে এখানেও দেখো এটাকে দাঁড়ালে a b³ 1³ ঠিক আছে। তাহলে সূত্র কি, তোমাদেরকে সূত্র দুটো একটুখানি লিখে দিই। কি ছিল সূত্র, a³ প্লাস b³ এর সূত্র কি, a প্লাস b a² প্লাস ab প্লাস b², আর a³ মাইনাস b³ এর সূত্র কি, a³ মাইনাস b³ এর সূত্র কি ছিল, ওখানে তো লাগবে না, এটা এখানে তো লাগছে না, এটা a³ মাইনাস b³ দুটোই তো আছে। তাহলে দেখো সূত্র কি, a মাইনাস b a² প্লাস ab প্লাস b², এটা হলো সূত্র। তাহলে সূত্রটা আমি লিখি, তাহলে কি আছে প্রথমে দেখো a² না a প্লাস b a মাইনাস b, কি আছে a মাইনাস b হলো এখানে। তারপরে কি আছে দেখো a²
এ স্কোয়ার মাইনাস সরি প্লাস এ বি মানে হচ্ছে এক্স ওয়াই ইন্টু 2 প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হলো। ঠিক আছে, সেমভাবে এবার এটাতে দেখি কি দাঁড়াচ্ছে না, এটা হচ্ছে এ মাইনাস বি, আর এখানে কি দাঁড়াচ্ছে দেখি এ স্কোয়ার মাইনাস এই প্লাস এ বি এক্স ওয়াই 1 আর বি মানে কত 1, এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়ালো। ঠিক আছে, এবার আমি এটাকে উপরে নিয়ে এখানে করি, আর একটা লাইনে আছে। তাহলে যদি আমি ব্র্যাকেটটাকে খুলি, ব্র্যাকেটটাকে খুললে কেমন দাঁড়াচ্ছে দেখো, প্রথমে সমান সমান এক্স ওয়াই 2। ঠিক আছে, এখানে দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xy হবে 2 টাকা আগে, প্লাস 2 দুগুণে 4। ঠিক আছে, সেমভাবে এই পাশে কত দাঁড়ালো দেখো এক্স ওয়াই মাইনাস 1, তারপরে কি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই 1, তার মানে এক্স ওয়াই হবে এক্স ওয়াই প্লাস এটা 1 স্কোয়ার দিতে ভুলে গেছি, প্লাস 1 স্কোয়ার কত এক একে একই হয়। তাহলে এই হলো তোমাদের পুরো অঙ্কের অ্যান্সার, এই হলো তোমাদের পুরো অঙ্কের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল 8খানা অঙ্ক করালাম। তো এই 8টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।